কয়েকদিনের টানা শিলাবৃষ্টিতে কিশোরগঞ্জের বিভিন্ন অঞ্চলে ফসলি জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো আবাদ। এ বিষয়ে আরও জানাতে কিশোরগঞ্জ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন মশিউর কায়েস। কায়েস, ফসলের ক্ষয়ক্ষতিতে কৃষকরা কি বলছেন জানাবেন, আর ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন? ভাইবা, আমি প্রথমেই পরিমাণটা বলি যে কিশোরগঞ্জে কিন্তু প্রায় বুড়ো আবাদ যেহেতু সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে প্রায় 4,000 হেক্টর জমি কিন্তু সেই ক্ষতির মধ্যে পড়েছে। এখান থেকে একেবারেই আমরা যদি আক্রান্ত হয়েছে 4,000 হেক্টর জমি, এবং সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি কিন্তু তার অর্ধেক পরিমাণ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখান থেকে আসলে 2400 যে হেক্টর রয়েছে, 2400 হেক্টর জমি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেখান থেকে একেবারেই কিন্তু ফসল পাবেন না কৃষকরা। আর সেখানে ধরা হচ্ছে, কৃষি বিভাগ যেটি বলছে যে ধরা হচ্ছে আনুমানিক প্রায় 11,500 মেট্রিক টন চাল কিন্তু সেখান থেকে উৎপাদন হতে পারত, এবং যেটির বাজার মূল্য কিন্তু প্রায় অর্ধ কোটি টাকার উপরে। তো সেই জায়গা থেকে কিন্তু আসলে যদি বলি যে কিশোরগঞ্জে যে আপনার হাওর অধ্যুষিত যে অঞ্চলগুলো ছিল, সেই হাওর অধ্যুষিত অঞ্চলগুলোতে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। বিশেষ করে মিঠামন, ইটনা, সেখানে সবচেয়ে বেশি ক্ষতি দেখা গিয়েছে, এবং পাশাপাশি পাকুন্দিয়া সহ করিমগঞ্জ, অষ্টগ্রাম, এইসব যে অঞ্চলগুলো রয়েছে সেখানে বুড়ো আবাদ যেখানে যেখানে ছিল সেখানে কিন্তু টানা এই শিলাবৃষ্টিতে ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষকরা। এবং কৃষকরা যে বলছে যে যেহেতু তার অধিকাংশ কৃষক কিন্তু মহাজনের কাছ থেকে চড়া সুদেও কিন্তু অনেকেই ঋণ নিয়ে কিন্তু এই বুড়ো আবাদ, বছরের একমাত্র ফসল যেটির উপরে নির্ভর করে থাকেন কৃষকরা, সেখানে কিন্তু করে থাকেন এই বুড়ো আবাদ। যাদের আসলে এই ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা কিন্তু আসলে একেবারে বিপাকে পড়ে গেছেন। তারা যে বিষয়টি বলছেন যে তাদের কিন্তু আসলে এই মহাজনের ঋণ পরিশোধ করাই অনেকটা কিন্তু কঠিন হয়ে পড়বে। সেই ক্ষেত্রে পাশাপাশি তারা আরেকটি বিষয় বলছেন যে এবার কিন্তু তাদের ফসল উৎপাদন করতে গিয়ে যে চাষবাস থেকে শুরু করে একদম রোপণ থেকে প্রতিটা জায়গায় কিন্তু জ্বালানি তেল সহ সার, বিভিন্ন সামগ্রীর কিন্তু দাম বাড়তেছিল, যার ফলে এমনিতেই কিন্তু তাদের খরচ বেড়েছে। খরচ বাড়ার কারণে তারা কিন্তু তাদের যে নিজস্ব খরচের পাশাপাশি তাদের যে ঋণ করতে হয়েছে, সেই সব মিলে কিন্তু তারা বেশ বিপাকে। এখন তারা কিন্তু তাকিয়ে আছে কৃষি বিভাগ এবং সরকারের দিকে। তারা বারবার যে বিষয়টি বলছে যে সরকারের পক্ষ থেকে সহজ শর্ত ঋণ, কৃষি বিভাগ থেকে প্রণোদনা তাদেরকে কিন্তু বাঁচিয়ে তুলতে পারে। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। লাইবা, কয়েকদিনের টানা শিলাবৃষ্টিতে কিশোরগঞ্জের বিভিন্ন অঞ্চলের ফসলি জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি আছে, আর তারই খবর জানাচ্ছিলেন মশিউর কায়েস।